স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের থার্ড সামারিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30, সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। 1 × 4 = 4। ক. কাত্যায়নী হলেন দুর্লভের মাসি না পিসি? সঠিক উত্তর হবে পিসি, তাই আমরা পিসি শব্দটির ওপরে টিক চিহ্ন দেব। খ. পদ্মপুকুরে মাছ ধরার স্বত্ব পেয়েছিল উদ্ধব না বৃন্দাবন? সঠিক উত্তর হবে বৃন্দাবন, তাই আমরা এটার ওপরে টিক চিহ্ন দেব। গ. অন্ধকুঞ্জের হাতে থাকে একটি বেহালা না একতারা? সঠিক উত্তর হবে একতারা, তাই আমরা একতারা শব্দটির ওপরে টিক চিহ্ন দেব। ঘ. ময়ূরের ডাককে এক কথায় বলে কেকা না কাকা? সঠিক উত্তর হবে কেকা, তাই আমরা কেকা শব্দটির ওপরে টিক চিহ্ন দেব। 2. অঞ্জনা নদী তীরে কবিতা থেকে নিচের শূন্যস্থান পূরণ করো। 1 × 4 = 4। প্রথম রয়েছে দেখো, গঞ্জের জমিদার ড্যাশ সেন। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো দন্তস্ব পিটপালিঙ্গ বর্গীয় জয় উন্তস্ত সঞ্জয়। 2 মুঠো ড্যাশ তারে 2 বেলা দেন। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো অ দন্ত নয়ে নয় অন্ন। 7 কড়ি ভঞ্জের মস্ত ড্যাশ। এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো দয়াকার লয়াকার দন্তন্য দালান ড্যাশ সেখানে করে প্রত্যুষে গান। এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো কয়হস্যু পিটপালিঙ্গ বর্গীয় জয় কুঞ্জ। 3. অর্থ লেখো 1 × 4 = 4। ক. আন্দাজ। আন্দাজ শব্দটির অর্থ হচ্ছে অনুমান। খ. অশ্ব। অশ্ব শব্দটির অর্থ হচ্ছে ঘোড়া। গ. পুষ্প। পুষ্প শব্দটির অর্থ হচ্ছে ফুল। ঘ. মধ্যাহ্ন। মধ্যাহ্ন শব্দটির অর্থ হচ্ছে দুপুর। 4. বিপরীত শব্দ লেখো 1 × 4 = 4। ক. খোলা। খোলা শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে বন্ধ। খ. শান্ত। শান্ত শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে অশান্ত। গ. দূরে। দূরে শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে কাছে। ঘ. পিছনে। পিছনে শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে সামনে। 5. বাক্য রচনা করো 1 × 2 = 2। ক. বর্ষা। বর্ষা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে বর্ষাকালে আকাশে কালো মেঘে ঢাকা থাকে। খ. বই। বই দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে আমি আমার বই খুব যত্ন করে রাখি। 6. বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও 1 × 4 = 4। দেখো এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে। প্রথমে রয়েছে বাম দিকের ক মৃগ, এটা মিলবে ডান দিকের কস্তুরী এর সাথে। খ. সর্প, এটা মিলবে ডান দিকের খোলস এর সাথে। গ. অশ্ব, এটা মিলবে ডান দিকের কেশর এর সাথে। ঘ. হস্তি, এটা মিলবে ডান দিকের সুর এর সাথে। 7. নিচের বাক্যের শূন্যস্থানে যুক্ত ব্যঞ্জন বসাও 1 × 5 = 5। দেখো এখানে তোমাদেরকে কতগুলো বাক্য দিয়ে দেওয়া হয়েছে এবং শূন্যস্থান রয়েছে, সেগুলোতে তোমাদেরকে যুক্ত ব্যঞ্জন বসাতে হবে। পাশে দেখো হেল্প বক্স দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা যুক্ত ব্যঞ্জন চুজ করে শূন্যস্থানে বসাবে। প্রথমে রয়েছে দেখো আমরা বয়হস্যই তারপরে ড্যাশ লয়ে লেখাপড়া করি। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো দয়ে জফলা আকার, তাহলে এটা হয়ে যাচ্ছে বিদ্যালয়ে। মাঠে ফসল ফলান ড্যাশ মূর্ধন্য ষ ক। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো কয়েরি, তাহলে এটা হচ্ছে কৃষক। বাড়ি বানান রাজ মি ড্যাশ। এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো দন্তের শয়তয়ে রফলা হস্যই, তাহলে এটা হচ্ছে রাজমিস্ত্রি। হাতিকে বলা হয় হ ড্যাশ। এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো দন্তের শয়তয়ে দীর্ঘই, তাহলে এটা হচ্ছে হস্তি। আমাদের বয়স কম আমরা বড়ই ছয়কার ড্যাশ। এখানে আমরা পঞ্চম শূন্যস্থানে বসাবো টয়ে টয়ে ওকার, তাহলে এটা হচ্ছে ছোট্ট। 8. নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর লেখো 1 × 5 = 5। ক. দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনের নাম কি? উত্তর দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনের নাম ঘুম।
খ রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জীবনে প্রথম পুরস্কার কার থেকে পেয়েছিলেন? উত্তর রবীন্দ্রনাথ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে তাঁর জীবনের প্রথম পুরস্কার পেয়েছিলেন। গ উদ্ধবমণ্ডল জাতিতে কি? উত্তর উদ্ধবমণ্ডল জাতিতে ছিল সদগোপ। ঘ ভঞ্জের পিসি কুঞ্জ বিহারীকে কি দান করেছিলেন? উত্তর ভঞ্জের পিসি কুঞ্জ বিহারীকে একখানি কম্বল দান করেছিলেন। ইঙ পশ্চিমী মাল্লারা কি বাজায়? উত্তর পশ্চিমী মাল্লারা মাদল বাজায়। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।